হ্যালো বন্ধুরা, আজকে আমি বলবো যারা একদম নতুন সেলাই শিখছো বা আয়রন বা ইস্ত্রি করতে পারছেন না, মানে যারা নতুন একদম জানেন না আয়রন বা ইস্ত্রি করতে, তারা এই ভিডিওটা দেখলে উপকার পাবেন। আজকে আমি আয়রন বা ইস্ত্রি কিভাবে করে সেটা পুরো ভালোভাবে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। আগে বলি, আয়রন করার সঠিক নিয়মটা জেনে নেন। কাপড় অনুযায়ী তাপমাত্রা সেট করবেন। প্রথমে আয়রনটা বেশি গরম হলে কাপড় পুড়ে যেতে পারে, তাই আয়রন করার আগে কাপড় অনুযায়ী তাপমাত্রা সেট করুন। বেশি তাপমাত্রা দিলে কাপড় কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই আপনার যেমন অনুযায়ী কাপড় সেরকম অনুযায়ী তাপমাত্রাটা সেট করুন। কাপড় একটু ভিজা থাকলে ভালো ইস্ত্রি বা আয়রন হয়, কারণ একদম শুকনো হলে কুচকানো থাকে। যদি কাপড় একটু ভিজা না থাকে তো একটু জল ছিটিয়ে নেবেন, তারপর হালকা হালকা ভাবে আয়রনটা বুলোবেন। উল্টো দিক থেকে আয়রন করলে কি হয়, কাপড়ের রং ও ডিজাইন সেভ থাকে। উল্টো দিক থেকে আয়রন করলে কাপড়ের রংটা ভালোভাবে ধরে থাকে। আর এক জায়গায় বেশি সময় আয়রনটা নামিয়ে রাখবেন না, কারণ দাগ পড়ে যেতে পারে। এক জায়গায় বেশি সময় আয়রন যদি নামিয়ে রাখেন তাহলে দাগ পড়ে যাবে। আর শেষে হালকা স্টিম বা চাপ দিন। ফিনিশিং সুন্দর করার জন্য হালকা স্টিম বা চাপ দিতে হবে, তাহলে ফিনিশিংটা সুন্দর হবে। তা আমি এবারে আয়রনটা করে দেখাচ্ছি। ঠিক আছে, এটা আমার কাপড় আছে, এটা আমার সুতির কাপড়, পুরো কটন। ঠিক আছে, তো আমি এই অনুযায়ী তাপমাত্রাটা নিয়ে নিচ্ছি। আমি ফার্স্টে আয়রনটা একটু গরম হতে দেব, তো এই অনুযায়ী আমার তাপমাত্রাটা হবে। দেখুন আমার এখানে একটা লাইট জ্বলছে, এটা গরম হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে লাইটটা। ঠিক আছে, আমি এটা যেহেতু এখন গরম হতে দিয়েছি, আর যখন বন্ধ হবে তখন একটা আওয়াজ উঠে বন্ধ হয়ে যাবে গরম হলে। দেখুন একটা আওয়াজ উঠলো আর লাইটটাও বন্ধ হয়ে গেল। ঠিক আছে, এবার আমি সুইচটা অফ করে নিচ্ছি। অফ করে এবারে আমি আয়রনটা বুলাবো। ঠিক আছে, বেশি গরম করলে কাপড় কিন্তু পুড়ে যাবার সম্ভাবনা থাকে, আর বেশিক্ষণ এক জায়গায় নামিয়ে রাখবেন না। দেখুন আমার কত সুন্দরভাবে আয়রনটা হচ্ছে। আমি কিন্তু কাপড়টা উল্টো করে আয়রন করছি, সোজা দিকে কিন্তু করছি না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।